নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ফুলকপির একটা মজাদার রেসিপি ডালনা। সেই ডালনা রেসিপি নিয়েই আমি আপনাদের সামনে চলে আসলাম। কিভাবে এই মজাদার রেসিপিটা আমি রেডি করেছি তা দেখে নেওয়া যাক। রান্নাটা করব বলে আমি এখানে কিছুটা পরিমাণ ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তার সাথে নিলাম আলু। যে পরিমাণ আমি ফুলকপি নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ নিয়েছি আলু। এগুলো আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। রান্নাটা বসানোর আগে প্রথমে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম নারকেল, তারপর দিচ্ছি রসুন, তারপর দিচ্ছি আদা, তারপর দিচ্ছি বেশ অনেকটা পরিমাণের পেঁয়াজ, তারপর দিচ্ছি 8-10টার মতন কাঁচামরিচ। এখন দিচ্ছি সামান্য পরিমাণের লাল মরিচের গুঁড়ো, এটা দিচ্ছি কালারের জন্য। তারপর দিচ্ছি জিরা, ধনিয়া, গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার। এখন এগুলো সব ব্লেন্ড করে নেব। ফিরে আসবো ব্লেন্ড করে। মশলা ব্লেন্ড করে নিলাম। এখন রান্নাটা বসানোর পালা। মশলাগুলো আমি সব একটা বাটিতে ঢেলে নিলাম। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আগে আমি ফুলকপিগুলো ভেজে নেব। আমি ফুলকপিতে কিছুটা পরিমাণ হলুদ আর লবণ দিয়েছি। এখন নেড়ে চেড়ে ভেজে নেব। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিলাম। আর বেশি কড়া করে কিন্তু ভাজবো না। এখন ফুলকপিগুলো তেল থেকে তুলে নেব। ফুলকপি সব ভেজে তুলে নিলাম। এখন ফুলকপি ভাজার তেলে আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে আমি সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়েছি। এখন নেড়ে চেড়ে ভেজে নেব। আলু কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর ভাজতে হবে না। এখন আলুগুলো তেল থেকে তুলে নেব। আলু আর ফুলকপি ভেজে নিয়েছি। এখন রান্নাটা বসানোর পালা। আজকের রান্নাটা বসাবো আমি আলু আর ফুলকপি ভাজার তেলে। সেই তেলে দিয়ে দিলাম 2টা তেজপাতা, তারপর দিচ্ছি এলাচ আর দারুচিনি। হালকা করে নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। খুব বেশি দিচ্ছি না, কারণ আমি আগেই কিছুটা পেঁয়াজ বেটে নিয়েছিলাম সবগুলো মশলার সাথে, সেজন্য পেঁয়াজটা একটু কম নিয়েছি। এখন নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজ ভেজে নিতে হবে। আজকের পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না সুন্দর একটা বেরেস্তার সুগন্ধ ছড়াচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে ভেজে নেব। কিছুক্ষণ যাবত নেড়ে চেড়ে পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো। মশলাগুলো এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মনে রাখতে হবে
তরকারির ভালো মন্দ স্বাদ আসে কিন্তু ভালো করে কষিয়ে নেওয়ার পর। সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ তিনোটাই কিন্তু আসে ভালো করে কষিয়ে নেওয়ার পর। তাই কষানোটা একটু যত্ন সহকারে করতে হয়। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ, তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ আর হলুদ দিয়ে ভালো করে আবারও নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ চুলায় রেখে ভালো করে কষিয়ে নিয়েছি, আর কিন্তু কষাতে হবে না। এখন দিয়ে দেব আলু আর ফুলকপি। আলু আর ফুলকপি দেওয়ার পর নেড়েচেড়ে আবারও একটু কষিয়ে নেব। খুব বেশিক্ষণ করে কিন্তু কষাতে হবে না, কারণ আলু ফুলকপি আগে থেকে ভেজে রাখা ছিল। 2-3 মিনিট এভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিলে হয়ে যাবে। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে থেকে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। কিছুক্ষণ নেড়েচেড়ে আমি কষিয়ে নিলাম, ভালো করে কষিয়ে নিলাম, আর কষাতে হবে না। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। আলু আর ফুলকপি সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি লাগে ঠিক ততটুকু পরিমাণ আমি পানি দিয়ে দিলাম। এখন ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ। ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। আমি পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিয়েছি। এখন এসে একটু নেড়েচেড়ে দিচ্ছি, নাইলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমি একটা টমেটো কেটে রেখেছি, সেটা এখন দিয়ে দেব। আপনারা চাইলে আগেও দিতে পারেন মশলার সাথে, আমি এখনই দিচ্ছি। টমেটোটা দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। আমি ঢাকনা উল্টিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। রান্নাটা প্রায় অনেকটাই হয়ে গেল। আলু আর ফুলকপি অনেকটাই সিদ্ধ হয়ে আসলো। এখন আমি কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। ধনেপাতা কুচি আপনারা দিতে চাইলে দিতে পারেন, যদি না দিতে চান নাও দিতে পারেন। আমার ভালো লাগে তাই দিলাম। ধনেপাতা কুচি দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। আবারও একটু নেড়েচেড়ে দিয়ে চুলাটা ছোটো করে দিয়ে বসিয়ে রাখবো। চুলাটা ছোটো করে দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে বসিয়ে রেখেছিলাম।